ভিডিও শুরু করার প্রথমেই সবাইকে গ্রাম বাংলা এগ্রো ফার্মের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গাইজ, আমি আমার গ্রাম বাংলা এগ্রো ফার্মের প্রথম স্টেপের ব্রয়লার ফার্মিং আপনাদের সাথে শেয়ার করব। আজকে এগুলোর বয়স 24 দিন, ওজন আলহামদুলিল্লাহ 1600 গ্রাম, 1700 গ্রাম, আবার কোনোটা 1500 গ্রামও আসছে। বাচ্চাগুলো আমি কাজী কোম্পানি থেকে কিনেছিলাম এবং তাদের কাছ থেকে সকল পরামর্শ নিয়েছি। তবে কাজী কোম্পানি আমাকে সাপোর্ট দিতে চায়নি, তাই আমি অন্য ফিড ব্যবহার করছি। ফিড হলো RRP কোম্পানির ফিড ব্যবহার করেছি আমি, এবং এটাই এখনও খাওয়াচ্ছি, যার ফলাফল আলহামদুলিল্লাহ অনেক ভালোই পাচ্ছি। এবং আমি 3টা ভ্যাকসিন দিছি। অনেকে বলে 4টা দিতে হয়, কিন্তু আমি 3টা দিছি। আমি 250 পিস বাচ্চা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সকলের দয়ায় মৃত্যুর সংখ্যা অনেক কম। 250 পিসের মধ্যে আমার যখন বাচ্চাগুলো ছোট ছিল তখনই 4টা মারা যায়, এবং পরে বড় হয়ে লিভার সমস্যার কারণে একটা বড় মুরগি মারা যায়। এরপর কাজী কোম্পানি ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ওষুধ খাওয়াই এবং তারপরে আর কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা করছি যে আর কয়েকদিন রাখার পরে সেল দিয়ে দিব। এছাড়াও আমার ফার্মিং সেক্টরে ইনশাল্লাহ সামনে আরও বড় করব। যারা ফার্মিং নিয়ে কাজ করছেন এবং করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন। তো গাইস, চলুন আমাদের সামনের কার্যক্রম দেখা যাক। তো গাইস, রাতের খাবার দেওয়া প্রায় শেষের দিক। এটাই হচ্ছে লাস্ট খাবার। এরপরে আর খাবার দিতে হবে না, একেবারে আল্লাহ বাঁচায় রাখলে সকালবেলা আবার খাবার দিতে হবে। তো আমার এসব কাজে আমাকে মাঝে মধ্যে আমার ছোটো ভাই হেল্প করে, এবং আমার ভিডিও আমার ছোটো ভাই করে দেয়। সে আমাকে এসব বিষয়ে হেল্প করে, এবং ও এগুলা ফার্মিংয়ের দিক থেকে ও অনেক আগ্রহী। ও মাঝে মধ্যে আমার সাথে এগুলা নিয়ে গল্প করে। যদিও সে ছোটো, বাট সে এসবে অনেক আগ্রহী। সে আমাকে সবসময় হেল্প করার চেষ্টা করে, এবং আমিও তাকে বলি যে আমার সাথে থাকতে, আমাকে ভিডিও বানায় দিতে, এবং আমাকে মাঝে মধ্যে পানি আগায় দিতে বলি ওকে এসবে আগ্রহী হতে। আমি চাই যে সেও আমার মতো উদ্যোক্তা হোক। তো গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি এবারই প্রথম পেজের মধ্যে আমার ভয়েস দিয়ে ভিডিও ছাড়লাম। তো কেমন হয়েছে সবাই জানাবেন, এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।